কত বড় যে একটা দুর্ঘটনা ঘটতো, আর সেই সঙ্গে আমার চারপাশের লোকদেরও আমি দুর্ঘটনায় ফেলে দিয়েছিলাম। কপালে যে আজ কী ছিল। আজ মহান আল্লাহ তাআলার কৃপায় বলুন আর ঈশ্বরের কৃপায় বলুন, আজ অল্পের জন্য আমি এই মরণঘাট থেকে বেঁচেছি। না হলে আজ আমার আর কথা বলার কোনো শক্তি ছিল না। আজকে এত বড় একটা ঘটনা, আর তার জন্য আমার দিনটাই চলে গেল, রান্নাবান্না কিচ্ছু হয়নি সেই ভোগান্তিতে। তাই এখন কালকের ভাত ছিল, সেই ভাত দিয়েই ফ্রাইড রাইস আমি বানিয়ে ফেলছি। এই যে আলু আর মটর দিয়ে আমি আর ডিম দিয়ে আমি ফ্রাইড রাইস বানাচ্ছি। আপনারা দেখুন আমি কি করে বানাচ্ছি। আমার আজ মাথা ঠিক নেই, আমার মনে হচ্ছে শুধু শুয়েই থাকি, মানে পাটা আমার কাঁপছে, আমি কি বলবো। আজ সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম প্রতিদিনের মতোই। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনই আমি যখন সব কাজ শেষ করে রান্নাঘরে যাই চা বানানোর জন্য, তখনই আমার গ্যাসটাকে আগে আমি লক্ষ্য করি। ভালো করে গ্যাসটার সিলিন্ডারের মুখ বা পাইপ এগুলি আমি ভালো করে দেখে তারপরে আমি গ্যাসটা অন করি। সেই মতোই আজও গেলাম। আর সকালে আমাকে যে কাজে হেল্প করে ওকে সব সময় বলি যে গ্যাসের পাইপটা আর যেই সাইডে থাকে সিলিন্ডারের দিকে লাগানো, এই দিকটাতে তুলবি না, যেই সাইডে পাইপ নেই ওই সাইডটা তুলে নিচটা পরিষ্কার করবি। আর না যদি পারিস তুই করিস না, তবুও তুই আমার এটাকে তুই নাড়াচাড়া করিস না। ও নাড়াচাড়া করতে করতে এই রকম অবস্থা করেছে, একদম পাইপটা এরকমভাবে মানে টান করে ও রেখেছে, এতে পাইপটা অনেক প্রেশার পেয়ে গেছে। প্রেশার পেয়ে এই যে একটা স্টিলের উনুনের সঙ্গে একটা স্টিলের পাইপের মতো থাকে না, যেটার মধ্যে আমরা এই গ্যাসের পাইপটা ঢোকানো হয় খুব শক্ত করে, কিন্তু এটা শক্ত করে যেরকম ঢোকানো হয় এই দিকে যদি গ্যাসটাকে আনতে আনতে উনুনটাকে একদম এই পাইপটার কাছে এসে রাখা যায়, তখন কি হবে, ওটা খুলে যাবে বা ওটাতে প্রেশার পড়বে, পড়ে ওটা নষ্ট হয়ে যাবে। সেই রকমই ঘটলো আজ আমার ঘরে। মেয়ে লোকটা প্রতিদিন এরকম করতে করতে ওকে যতই বলি ও কোনো কথাই শুনতে চায় না। ও এসেই আধা ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে চলে যেতে চায়। আমি ওর সঙ্গে কিছু যদি বলি তাহলে তো কাজ ছেড়েই চলে যাবে। আমাদের এখানে লোক পাওয়া অনেক কঠিন ব্যাপার, তাই ওকে পুজো দিয়েই রাখছি। বুঝিয়ে বলেছি, আমি বলেছি তো, যে আগের দিনও বলেছি, ও যে এরকম মানে ও মানবিকতা হারিয়ে ফেলবে, কোনো কথা মানবে না, সেটা আমি বুঝতে পারিনি। সে কী করলো, আজকে উনুনটাকে একদম টেনে এনে উনুনের মধ্যে যেই পাইপটা সেটাকে একদম নিচের দিকে ঠেলে রেখে দিল। আর তো এই পাইপটা খুব কষ্ট পেয়ে পাইপটা মুখটা একবারে খুলে রয়েছে। যদি আমার ছেলে কোনো সময় উনুন ধরিয়ে দিত, ও অনেক সময় গিয়ে আমার জন্য চা বানায়, ও আজকে বলেছে যে মামুনি আমি তো এরকম লক্ষ্য করি না, তুমি যেরকম লক্ষ্য করো। তাহলে আজকে কিন্তু একদম শেষ। এই যে পাইপটা আছে, পাইপটাকে যদি এভাবে করে তাহলে তো এটা হবে না। ও এরকম করার পরে আমি এসে যখন ও তো চলে গেছে, আমি উনুনে চা বসাতে চাইছি। এই যে এই জায়গাটার পাইপটা লাগানো থাকে, এই কারণে এধার দিয়ে উনুন কোনো সময় তুলতে নেই, নাড়াচাড়া করতে নেই, ওই সাইড দিয়ে করতে হয়। এই পাইপটার এই জায়গা ফেটে
আমি যেই মাত্র উনুন ধরাবো বলে আমি ওই নিচে গ্যাসটা অন করলাম, সঙ্গে সঙ্গে গ্যাসের চাপে এদিক দিয়ে বা কীভাবে শব্দ করে গ্যাস বেরোনো আরম্ভ করলো। আমার তো শরীর হাত পা সব একদম কাঁপতে লাগলো, কারণ আমি এই সমস্ত কাজে অভিজ্ঞতা নাই। আর আমার অল্পেতেই কিন্তু আমার কিন্তু যে কোনো কিছুতে আমার খুব ভয় লাগে। আর ভয় মানে কি, আমি একদম মানে নার্ভাস হয়ে যাই। আমার মানে তখন যে একটা আমাদের বুদ্ধি করে কাজ করা, সেই বুদ্ধি আমার আসে না। কিন্তু আজ কী করে আসলো, আমি সঙ্গে সঙ্গে আবার গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসের চাবিটা আমি সিলিন্ডারের মধ্যে অফ করে দিলাম। অফ করে দেওয়াতেই তো বাঁচলাম। যদি আমি ওইখানে গ্যাসটা ধরিয়ে দিতাম এখানে দিয়ে, তাহলেই তো গ্যাস লাইট বাড়ি দিলেই বাস ঘটনা ঘটে যেত। তারপরে তো দেখছি এখান দিয়ে সব গ্যাস বের হয়ে যাচ্ছে, আর এই পাইপটার মুখটা একদম ফেটে চূর্ণচার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওটা অফ করে তারপরে ছেলেকে বললাম এরকম এরকম। আমার ছেলেও তো এরকম মানে সব কিছুতে এক্সপার্ট না। তারপরে ওই যেই একটা ছেলে আছে, ওটাকেও আমি আমার ছেলেই বলি, আমার ছেলের মতো সব কাজ করে আমার ছেলের বন্ধু, ওকে ডাক দিলাম ফোন করে। দেওয়ার পর ও এলো, এসে ও দেখে তারপরে হেস্কো ব্লেড দিয়ে এই পাইপটাকে আরও মনে হয় আধা হাত পরিমাণ, এই পাইপটা আমি 1 মাস হয়নি এখনও, নতুন পাইপ লাগিয়েছিলাম। এই পাইপটাকে ও কেটে ওই জায়গা বাদ দিয়ে আবার লাগিয়ে দিয়েছে। আপনারা সব সময় কিন্তু লক্ষ্য রাখবেন, উনুনের যেই মাথাতে পাইপ থাকে সেই মাথা দিয়ে কোনো সময় উনুনটা তোলা ঠিক না। যেদিকে পাইপ নেই সামনের দিকে, আমরা উনুনের সামনে দাঁড়ালে আমাদের লেফট হ্যান্ডের দিকে যেই উনুনের মাথাটা থাকে, ওই দিকটা ধরে আমরা একটু তুলে তারপর নিচটা পরিষ্কার করা, তাহলে উনুনের উপরে এই প্রেশারটা আর পড়ে না। মানে কি বলবো, আমার এখনও আমার বুকে কীরকম কাঁপ দিচ্ছে। এখন আমার তো ওই ছেলে আসতে আসতে মানে অনেকটা সময় পের হয়ে গেছে। আমি অফিসে ফোন করলাম আর অফিসে জানালাম। এই ঘটনাটা হলো রোববার দিন তো অফিসের কেউ নেই, আমার এই উনানকে ঠিক করে দেবে। তারপরে ও এলো, ও বাড়িতেও ছিল না, অন্য জায়গাতে ছিল। তারপরে ও এলো, এসে তারপরে এটা ঠিক করতে করতে তখন বিকেল 4টে হয়ে গেছে। এখন এই সময়ের মধ্যে ছেলেরও পেটে অনেক খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। এখন কি করব, কিছু ভাত ছিল কুকারে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কুকার সহ, সেই ভাত বের করে এই রকমভাবে একটা ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি। ডিম আমলেট করে টুকরো টুকরো করে রেখে, এই তো আপনারা দেখলেন। কিন্তু কি বলবো, দুর্যোগের দিনে যাই বানানো হয় তাই কিন্তু অনেক সুস্বাদু হয়। এত আশ্চর্য রকমের টেস্ট হয়েছিল, মানে ঘটা করে ফ্রাইড রাইস রান্না করলেও এরকম টেস্ট হয় না। হয়তোবা আজ আমাদের মুখে স্বাদ এসে গেছে। আমি এই যে ফ্রাইড রাইসটা আমি বানালাম, আপনারাও এরকম করে বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদেরও দিতে পারেন। ডিমটা আমি কিন্তু এখনও মেশাইনি, ডিমটা টুকরো টুকরো করে রেখেছি, এর সঙ্গে মেশাবো। একটু সয়া সসও দিয়েছি। আর যখন আমি একদম নামিয়ে ফেলবো তখন এর মধ্যে কাগজি লেবু চিপে দেব। দুর্দান্ত টেস্টি, গরমের দিনে অসম্ভব মুখের স্বাদ আনে। আর আমি একদম বলতে পারি যে মাছ মাংসর সবজি থেকেও এই গরমের মধ্যে এরকম একটা ফ্রাইড রাইস বানালে কিন্তু খুবই ভালো হয় মানে খেতে। কোনো সময় আমাদের রান্নাবান্নাও করতে ইচ্ছা হয় না গরমে, তখন এইভাবে শর্টকাটে করে খাবেন তো দেখবেন কীরকম টেস্ট হয়। আমাকে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা, এখন বলছি আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসামের হোজাই থেকে জয়া। আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য উপহার হিসাবে নিয়ে এসেছি এবং আমার আজকের জীবনে যে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি সেটাও আপনাদের কিন্তু অনেক আশীর্বাদ বা দোয়ার ফলেই, না হলে আমি বাঁচার কোনো উপায়ই ছিল না। আমার আশপাশে সবাই এসে বলেছে। আর আমাদের ঘরগুলি কিন্তু কাছাকাছি, কিন্তু আমার রান্নাঘরের এদিক দিয়ে কিন্তু অনেক ঘর হোস্টেল আছে। যদি কোনো বিপদ হতো তাহলে সবাই শেষ হতাম। তাই বন্ধুরা, সবাই কিন্তু লক্ষ্য করবেন, সবাই এইভাবে একটু দেখে শুনে গ্যাস জ্বালাবেন, কারণ বিজ্ঞান আশীর্বাদ আর বিজ্ঞান অভিশাপও, তাকে কিন্তু আমরাই পরিচালনা করতে হবে। তাই বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আমার সকল বন্ধুদের জন্য দোয়া করছি, যে যেখান থেকেই দেখছেন, কাছ থেকে দূর থেকে, সকল বন্ধুদের। আর যদি নতুন কোনো বন্ধু আজ আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে, যদি ভালো লাগে তাহলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। বেল আইকনটা যদি আপনারা না অন করে রাখেন তাহলে কিন্তু আর পরবর্তী দিনে আমার কোনো ভিডিও আপনারা পাবেন না। তাই অবশ্যই বেল আইকনটা আপনারা প্রেস করে রাখবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে। এই আশীর্বাদ আমি সব সময় করছি আমার বন্ধুদের জন্য। কোন সময় কার কি হয়, আমরা সবাই মরব, সময় অসময়। আমাদের সংসারের জন্য আমরা দায় বাঁধা, তাই আমাদের বাচ্চা কাচ্চা তো মানুষ করে তারপরে মরতে হবে, না হলে ওদের কার হাতে তুলে দেব। দেখুন তো, আজ যদি আমার কিছু হয়ে যেত তাহলে আমার ছেলেটা কার মুখের দিকে চেয়ে বাঁচত? এখনও তো ওর কোনো কিছুই করতে পারিনি, এখনও ছোট, পড়াশোনা